তোমাদের প্রথমে কোয়েশ্চেন প্যাটার্ন বলবো। বেশিরভাগ কলেজে তোমাদের 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন হয়ে থাকে আইডিসি ইকোনমিক্স সাবজেক্টে। এবং তোমরা এই যে সাজেশনটা দেখছো, তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, 2026-এ পরীক্ষা দেবে, তোমরা উভয়ই এই সাজেশন ফলো করবে। কারণ তোমাদের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে আইডিসি সিলেবাস সেম থাকে। কোনো স্টুডেন্টকে প্রথম সেমিস্টার, তো কোনো স্টুডেন্টকে সেকেন্ড, তো কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে এটা পড়তে হয়। এবার প্রথমেই 5 নম্বরের তোমরা প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, আমি তোমাদের বিভাগ অনুযায়ী সাজিয়েছি, অর্থাৎ যেভাবে তোমাদের সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী সাজেশন রেডি করা আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার, এই স্টার প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করতে হবে। প্রথম প্রশ্ন, চাহিদার সূত্রটি লেখো, এই সূত্রের ব্যতিক্রমগুলি কি কি। নেক্সট আছে দেখো, নেক্সট প্রশ্ন, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে দেখো, একচেটিয়া বাজারের প্রধান বৈশিষ্ট্য। তারপরে PYQ মানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। পরিবর্তনশীল অনুপাতের সূত্র বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো। নেক্সট আছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়, তারপরে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। এবারে 2 নম্বর বিভাগ 2 সমষ্টিগত অর্থনীতি যেটা আছে, ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে। কেন্দ্রীয় ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ আরবিআই এর কাজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। আরবিআই এর প্রধান কাজ বিশেষ করে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা PYQ কোয়েশ্চেন। বাণিজ্যিক ব্যাংক এর 4টি গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলি সংক্ষেপে লেখো। নেক্সট, আর্থিক নীতি এবং রাজস্ব নীতির উদ্দেশ্যগুলি কী কী। নেক্সট, মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং মোট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, অর্থের যোগান পরিমাপের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো। এটাও PYQ কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্নটা পরীক্ষায় এসেছে। পরের বিভাগ অর্থাৎ 3 নম্বর বিভাগের প্রশ্ন আলোচনা করব, যেটা ডেভেলপমেন্ট ইকোনমির ওপর আছে। তার আগে যে বিষয়টা তোমাদের বলবো, তোমাদের এই পেপারে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এখানে দেখো প্রশ্ন কি আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট আছে মানব উন্নয়ন সূচক কি, এর 3টি প্রধান উপাদান বা সূচক আলোচনা করো। নেক্সট আছে সুস্থায়ী উন্নয়ন কি, জাতিসংঘের নির্ধারিত SDG এর লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে পরম দারিদ্র্য ও আপেক্ষিক দারিদ্র্যের পার্থক্য। এবারে বিভাগ 4 শেষ, তোমাদের সিলেবাসের শেষ অংশটুকু ইন্ডিয়ান ইকোনমিক্সের উপরে আছে। এখানে আমি 2টো প্রশ্নই রেখেছি। 1991 সালে ভারতের নতুন অর্থনৈতিক সংস্কারে বৈশিষ্ট্য ও পটভূমি আলোচনা করো। নেক্সট আছে নীতি আয়োগের গঠন এবং উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। এবার 2 নম্বরের প্রশ্ন আবারও কখনো সময় পেলে তোমাদের সঙ্গে 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, দেখতে পাচ্ছ এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল সাজানো থাকবে। 2 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ যেমন চাহিদার সূত্র কি, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে মোট আয় কি, যেমন দেখো কোনো ফার্ম তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ উপার্জন করে তাকে মোট আয় বা টোটাল রেভিনিউ বলে, ঠিক আছে। এতটা তোমরা লিখলেই হবে, গাণিতিক ভাষায় এটা দেয়া আছে। তারপরে প্রশ্ন আছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে
চাহিদার পরিমাপের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলে। দেখতে পাচ্ছ তোমরা। এবার বড় প্রশ্ন দেখো, বড় প্রশ্নও এইভাবে তোমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে পুরো সাজেশন ধরে ধরে। যেমন চাহিদার সূত্রটি লেখো, এই সূত্রের ব্যতিক্রম। চাহিদার সূত্র অর্থনীতির একটি অন্যতম মৌলিক সূত্র। এই সূত্র অনুযায়ী অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পণ্যের দাম কমলে সেই পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং দাম বাড়লে চাহিদা হ্রাস পায়। অর্থাৎ পণ্যের দাম ও চাহিদার পরিমাপের মধ্যে একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান। এইভাবে অ্যান্সার রেডি করা আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।